২৬-এর গণ অভ্যুত্থান আন্দোলনের নেপথ্যের নায়ক যারা, সূর্য সৈনিক যারা, তাদের অবদানকে যারা কটূক্তি করছেন, যাদের অবদানকে যারা স্বীকৃতি দিতে বিভিন্ন তালবাহানা করছেন, তাদের আসিফ নজরুল সহ তাদের অন্তর্ভুক্ত যারা রয়েছেন, আওয়ামী ফ্যাসিস্ট যারা রয়েছেন, তাদের আজকের এই জুলাই ঐক্য পরিষদ থেকে আমরা অনতিবিলম্বে তাদের পদত্যাগ এবং সুষ্ঠু একটি সিদ্ধান্ত আসবে বলে দপ্তর থেকে আমরা মনে করি। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, সাংবাদিক বৃন্দ, বাংলাদেশ বিনির্মাণে যে যোদ্ধারা অগ্রণী ভূমিকায় ছিল, তাদের মূল্যায়ন এবং তাদের কথাকে অবমূল্যায়ন করে যারা এখন রাষ্ট্র চালাচ্ছেন, আসলে আপনারা কারা? আপনারা কোথা থেকে এসেছেন? আপনারা কি এই আওয়ামী সরকারের সময়, স্বৈরাচারের সময় আপনারা কি কেউ এই দায়িত্বে আসতে পারতেন কিনা? না। এটা আমার প্রশ্ন একজন জুলাই যোদ্ধা হিসাবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে আমার রক্তের বিনিময়ে, আমার আহত যোদ্ধাদের রক্তের বিনিময়ে, শহীদদের আত্মত্যাগের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা বিনির্মাণ করেছি, সেই বাংলাদেশে আপনারা এখন উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন। আজকে শহীদ পরিবারের আসামিকে জামিন দেওয়া হয়, আজকে আহত যোদ্ধাদের বিভিন্ন মামলায় হয়রানি করা হয়, এমনকি আহত যোদ্ধাদের বিভিন্ন মামলায় বলা হয় মামলা বাণিজ্য। প্রকৃত অর্থে মামলা বাণিজ্য হচ্ছে কিংবা মামলা বাণিজ্য হচ্ছে না, এটিও তো দেখার দায়িত্ব আপনাদের দপ্তরের। সুতরাং আপনারা হিউমার ছড়িয়ে প্রকৃত স্বার্থকে অন্যদিকে দাবিত করে নিজেদের স্বার্থ হাসিল করার যে পায়তারায় লিপ্ত রয়েছেন, এটা এখন আমাদের সামনে স্পষ্ট, বাংলাদেশের সামনে স্পষ্ট। কত যোদ্ধা এবং শহীদ ফ্যামিলিদের আশার ব্যত্যয় হচ্ছে। আমরা বাংলাদেশকে এভাবে দেখতে চাই না। আমরা সংস্কার পাশাপাশি মৌলিক সংস্কার, এর পাশাপাশি জনগণের প্রতিনিধি নির্বাচিত করে বাংলাদেশের সুষ্ঠু সুশৃঙ্খল একটি রাষ্ট্র হিসেবে পরিচালিত করবেন বলে মনে করি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার যতটুকু ক্রেডিট রয়েছে, সাংবাদিকদের যতটুকু ক্রেডিট রয়েছে, প্রত্যেকের ভূমিকাকে ক্রেডিট আপনাদের সবার দিতে হবে। যেহেতু এই আন্দোলনে অল্প কুড়ি কয়েক সাংবাদিকও যদি রাস্তায় ছিল, তাদের ক্রেডিটও দিতে হবে। যে জুলাই যোদ্ধারা রাস্তায় ছিল, তাদের ক্রেডিট জুলাই যোদ্ধা হিসেবে দিতে হবে। যে শহীদ ফ্যামিলি এই ভূমিকায় ছিল, সন্তান হারিয়েছে, পিতা হারিয়েছে, তার ভাইকে হারিয়েছে, তার কৃতিত্ব দিতে হবে। তাদের কথা শুনতে হবে, তাদের কথা শুনে দেশ পরিচালিত হবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা বিভিন্ন ষড়যন্ত্র দেখছি। এই দেশের গণতান্ত্রিক আন্দোলনে একটি সুশৃঙ্খল নির্যাতিত নিপীড়িত দল হচ্ছে বিএনপি। আমরা 17 বছর দেখেছি বিএনপি নির্যাতিত হয়েছে আওয়ামী সরকারের দ্বারা। সে সময় রাস্তায় দাঁড়ানোর মতন দুঃসাহস কেউ দেখায়নি। যে সময় বিএনপি 17 বছরে কারাবৃত্ত হয়েছিল। আজকে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিএনপির গুটি কয়েক নেতা কর্মী যদি আমাদের বিভিন্ন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেন, এই জুলাই অভ্যুত্থানকে চেষ্টা করেন কোন ধরনের, তাহলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলবো না। আমরা রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছি। প্রিয় নেতৃবৃন্দ, একটি কথা আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, বিভিন্ন সংগঠন বলেন, এই সব সংগঠন দাঁড়িয়েছে আমার রক্তের উপরে, শহীদদের রক্তের উপরে। সুতরাং যে নেতৃত্ব যতটুকু যার অবদান ছিল, সেটিকে স্বীকার করে বাংলাদেশে কোনো ষড়যন্ত্র, কোন ধরনের রচ্চার চিন্তা ভাবনা করে আপনারা এগুলো বাংলাদেশকে একটি সুশৃঙ্খল ব্যবস্থা থেকে কোনোভাবে সরিয়ে নিতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার বেঁচে আছি বাংলাদেশে, ইনশাআল্লাহ।